Hello dear student, welcome back again. So 3.1 আমি ডিসকাস কৰি আছো 3.1 up to question 6 লৈকে আমাৰ হৈছে এতিয়া আমি question 7 8 9 আৰু 10 চাম এতিয়া সোৱা 8 9 10 to MCQ হয় প্ৰথমে আমি কি কৰিম MCQ কেটা সমাধান কৰি আৰু এই question 7 টো আমি এক্সপ্লেনেশন কৰি দিম ওকে এতিয়া সোৱা 8 নম্বৰ question টো আমি ধৰো p কি মানৰ বাবে ৰৈখিক সমীকৰণ জোৰ এটা অদ্বিতীয় সমাধান ইয়াৰ পৰা আমি এই দুটা সাপোজ আমি লিখিলো সলিউশন লিখি আছো A1 equal to 4, B1 equal to P, C1 equal to 8. Next, A2 equal to 2, B2 equal to 2, C2 equal to 2 হয়েছে ওকে এনেকে আমি লিখিলো এতে যেহেতু অদ্বিতীয়ৰ কথা কৈছে অদ্বিতীয়ৰ কথা কোৱাৰ লগে লগে আমি কি কৰিম A1 by A2 not equal to B1 by B2 এটো কি কৈছে এই অদ্বিতীয় শব্দটো এতে আছে এই কারণে গৈছে তো তার কারণে আমি কি কৰিম a1 এর মান কিমান 4 a2 এর মান কিমান 2 b1 এর মান কিমান p b2 এর মান কিমান 2 এইটো আমি ক্যান্সেল করি 2 2 ক্যান্সেল মাজত নট ইকুয়াল আছে নট ইকুয়াল সো p নট ইকুয়াল টু 4 এইটো অপশন আমাৰ কোড আছে এইটো আমাৰ আনসার অপশন যেটো হাইলাইট কৰি দিছো p নট ইকুয়াল টু 4 অপশন যেটো b আছে এটা আমাৰ কারেক্ট আনসার হয় ওকে সো এনেকুৱা কোশ্চেন দিস কোশ্চেন টু আহাৰ বহুত পসিবিলিটি আছে আগৰ যেটো বুক আছিল হেতু বুকত এটো এক্সারসাইজত আছিল এটো এক্সামত এক্সাম্পলত আছিল এটো এক্সারসাইজত কোশ্চেন নম্বৰত ইনক্লুড কৰিছে নেক্সট কোশ্চেন টু চাও তলৰ কোন জোৰকেটা সমীকৰণ অসীম সংখ্যক সমাধান থাকিব অসীম কোৱাৰ লগে লগে ইয়াতে a1 by a2 তিনিটা ইকুয়াল থাকিব লাগিব a1 by a2 is equal to b1 by b2 equal to c1 by c2 এতিয়া ফার্স্ট অপশন টু চাও এতে মানে a1 কিমান হৈছে 2 b1 3 c1 এটো আমি 6 আৰু c1 টো যদি ইফালে আনো তো এটো আমাৰ কি হ'ব -6 হৈ যাব তো c1 যাই কেনে কি হ'ব -6 তাৰ পিছত এটো আমাৰ কি হ'ব a2 এটো আমাৰ b2 আৰু এটো হ'ব c2 তে মান কেটা বহাই দিও a1 by a2 মানে কিমান হ'ব 2 by 4 2 by 4 মানে কিমান 1 by 2 ঠিকই আছে b1 এর মান কিমান 3 b2 এর মান কিমান 6 3 by 6 মানে কিমান 1 by 2 হয়েছে তো c1 এর মান কিমান -6 c2 এর মান কিমান -12 তো -6 by -12 equal to 1 by 2 this is my answer তো আমি কি করিম ইয়াতে কি করিলে আমি a1 by a2 ইয়াতে করিলে b1 by b2 এই দুটা ইকুয়াল হইতে c1 by c2 লাম তো c1 by c2 -6 by -12 -6 by -12 is 2 ইয়াতে 1 by 2 ইয়াতে 1 by 2 ইয়াতে 1 by 2 তো তিনিটাত কি হল 1 by 2 1 by 2 হল সো এইটো আমাৰ ইকুয়ালিটি হল কৰিছে তো অপশন কোনটোৰ পৰা ওলালো যেটো এ অপশন আছে এটো আমাৰ কারেক্ট এই অপশনটো আমাৰ কারেক্ট সো आंसर আমাৰ এটো হাইলাইট কৰি দিছো তাৰ পিছত নেক্সট কোৱেশ্চনটো আমি চাব লাগিব প্রশ্ন উক্তি এ আছে আৰু সংক্ৰান্ত আর আছে যুক্তি আর আছে তে এত কি কৈছে সমীকৰণ 2x - 3y = 0 অসীম সংখ্যক সমাধান যদি দুটা চলক আছে আমি ক্লাস 9 ত পাইছিলো অসীম সংখ্যক সমাধান থাকিব দিস স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট यस যদি দুটা চলকত এটা রৈখিক সমীকৰণ স্থানাঙ্ক সমতলত এডাল ৰেখা বুজায় यस দুটা চলক দুটা ৰৈখিক সমীকৰণ স্থানত কি বুজায় এডাল সৰল ৰেখাই বুজাব যদি রৈখিক সমীকরণ হইছে দুটা চলকত এটো কি বুজাবো সরল রেখায়ে বুজাবো তো এটো আমাৰ কি হসা হয় তেতিয়া চাও উক্তি এ আৰু আর উভয় সত্য যুক্তি আৰৰ কাৰণে এর শুদ্ধ ব্যাখ্যা যদি রৈখিক সমীকরণে হইছে আমি চলক দুটা আছে তো অসীম সংখ্যক সমাধান পামে তো r2 কারেক্ট এক্সপ্লেনেশন অফ a তো এটো आंसर আমাৰ কি হ'ব তো অপশন এ যেটো আছে এটো আমাৰ কারেক্ট হ'ব কিয় কারেক্ট হয় দুটা চলকত রৈখিক সমীকরণ হওয়ার লগে লগে সমতলত সরল রেখা বুজাবো কারেক্ট বাট দুটা চলক হওয়ার লগে লগে আমার অসীম সংখ্যক সমাধান থাকিব দিস ইজ অলসো কারেক্ট সেই কারণে কি হৈছে r ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ a এটো হল আমার 3.1 এর যিখিনি এমসিকিউ আছিল 3.1 এর যিখিনি এমসিকিউ খিনি এতিয়া এটাই কোশ্চেন আমাৰ বাকি থাকিল কোশ্চেন নাম্বার 7 7ত কি কৈছে যে x - y + 1 = 0 আৰু এইটো সমীকরণ দুটা লেখ অঙ্কন কৰিব লাগে এই ৰেখা দুটাই x অক্ষৰ লগত কৰা ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু স্থানাঙ্ক ওলোৱা
আৰু ত্ৰিভুজ দুটাৰ ক্ষেত্ৰত প্ৰসাৰিত কৰা যেটো ত্ৰিভুজ আছে এটো মানে কালিটো এটো মানে কৰিব লাগিব এটো কৰিলে মানে অলপমান বুজাত সুবিধা হ'ব সো সেই কাৰণে কোশ্চেন 7 আমি কৰিম সো দুটা আমি কোশ্চেন 7 সমীকৰণ দুটা লৈ লও x - y + 1 = 0 আৰু এটা আছে 3x + 2y - 12 = 0 এইখিনি আমি লৈ যাম ওকে সো এটো এলোহা কৰিলে নহব কোশ্চেন নম্বৰ 7 তো কৰিব লাগিব ওকে The question number 7 এতিয়া 3.1 or question number 7 এই দুটা সমীকৰণৰ পৰা আমি লেখ অঙ্কন কৰিব লাগিব সো প্ৰথম সলিউশন ইয়াত আমাৰ আছে x - y + 1 = 0 সো এইটোৰ কাৰণে আমি কি কৰিব পাৰিম x - y = -1 x = y - 1 এটো এটা হ'ব এইটোৰ কাৰণে এটা আমি টেবুল বনাব লাগিব তালিকা এখন বনাম যেটো আমি লেখ অঙ্কন কৰিম সো এইটো আমি x দিলু এইটো আমি y দিলু x এর মান 0 হলে y এর মান কি হবে x এর মান 0 হলে y এর মান obviously 1 হবে সো y এর মান 0 হলে x এর মান -1 হবে হল নেক্সট সমীকরণটো আমি চাও সো 3x + 2y - 12 = 0 সো 3x = ইফালে 12 - 2y so x = 12 - 2y divided by 3 so এটোৰ কাৰণে এটা আমি টেবুল বনাম তালিকা এখন বনাব লাগিব এটা হ'ব x এটা হ'ব y x is 0 okay x 0 নিদিও x বেলেগ কিবা এটা দিম x x y y y y y 0 হলে 12 by 3 is 4 so y something dim y dim মই 6 y dim মই 6 x যাই কি হ'ব y 6 দিলে 6 to the 12 12 minus 12 x যাই আমাৰ কি হ'ব 0 হ'ব এই দুটা আমি কি কৰিম লেখত অঙ্কন কৰিম সো এই দুটা যদি আমি লেখত অঙ্কন কৰো এইটো টেবুল মই অলপ মান হাই কৰো তে লেখ অঙ্কন কৰিব লাগিব ওকে 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 তা হেতু কাৰণে আমি কি কৰিম লেখ অঙ্কন কৰিম সো তে লেখটো এতে মই লৈ আহিলো লেখ আনিলে অলপ মানে সুবিধা হ'ব সো এট পেজ লাইক এইটো লৈছো ওকে এইটো ললে হ'ব সুবিধা হ'ব ওকে যেটো আমাৰ উপস্থ পয়েন্ট কেটা এনেকুৱা ধৰণৰ আছে ওকে তো এই কেটা পয়েন্ট এই কেটা ওপৰত লৈ লও সুবিধা হ'ব ওকে এই কেটা পয়েন্ট আমি লেখত উপস্থাপন কৰিব লাগে এতিয়া প্ৰথমলি আমি কি কৰিম আছটো টানি লও সো এইটো এনেকে টানো সিধা হও ওকে অল রাইট নেক্সট লাইন টু এনেকে টানো অটোমেটিক্যালি সিধা হ'ব এটো পেশনটো কৰি দিম ওকে সিধা হৈছে সো এটো আমাৰ লেখ উপস্থাপনত আমি ট্রাই কৰি আছো এতিয়া বিন্দু কেটা চাও যেটো আমি কি লম a6 লৈকে আছে সো 1 এতে 1 লৈছো এতে 2 লৈছো 3 4 5 6 ইফালে থাকিব 1 ইফালে থাকিব 2 3 4 5 6 ইফালে -1 -2 -3 -4 ইফালে থাকিব -1 আৰু -1 এনেকা থাকিব সো এটো আমি কমপ্লিট লিখো x ক্যাপিটাল লিখো x x dash y তলত হ'ব y dash এই বিন্দু কেটা আমি হাই কৰিম এটোৰ স্থানাঙ্ক হ'ব 0,1 to -1,0 এটো হ'ব 4,0 0,6 এনেকুৱা হ'ব তো ফার্স্টলি আমি কি কৰিম 0,1 x অক্ষত 0 y অক্ষত 1 মানে এটো পয়েন্টটো আমাৰ এতে হ'ব তো হ'ব 0,1 সো এটো মই 0,1 বুলি লিখিলো এতে লিখো 0,1 নেক্সট -1,0 x অক্ষৰ ফালে -1 y অক্ষৰ ফালে 0 সো এতে হ'ব সো এটো হ'ব -1,0
এইটো আমি কি কৰিব লাগিব এটা ৰেখা বনাব লাগিব সো এইটো আমি কালাৰ অলপ বেলেগ দিও এই দুটা বিন্দুৰ ওপৰত যে এটা ৰেখা বনাইছো এই ৰেখাডালৰ নাম ফাৰ্স্ট যেটো আছিল হেতু হ'ব ওকে নেক্সট এই দুটা বিন্দুৰ কাৰণে 4 0 1 2 3 4 এতে হ'ব সো 4, 0 এটো অলপমান হাইলাইট কৰো 4 0 6 0 6 মানে 1 2 3 4 5 6 ইয়াতে হ'ব এইটো আৰু এইটো সংযোগ কৰি দিব লাগিব এতিয়া এইটো আমি ধুনিয়াকৈ লাহেকৈ সাৱধানে আমি কি কৰিম সংযোগ কৰিলো ওকে সো এইটো পালো এইটো বিন্দুৰ স্থানাংক লাগে এইটো বিন্দুৰ স্থানাংক যদি আমি চাও এটো হ'ব এইখিনি মানে এক্স্যাক্টলি অলপমান ইফাল ইফাল হৈছে কাৰণ এইটো 2 হ'ব লাগিছিল নাকি আমাৰ কি হ'ব লাগিছিল 2 ওকে এক্স্যাক্টলি এইটো আমাৰ 2 হ'ব লাগিছিল মানে অলপমান ইফাল ইফাল হৈছে সো আমি সমাধা কৰিলে আমি 2 এ পাম মানে 2 এর ওচৰত মানে x অক্ষত 2 আছে y অক্ষত কিমান 1 2 3 y অক্ষত আমাৰ কি আছে 3 আছে 2, 3 সমাধা মানে x = আমি কিমান 2 y = আমি 3 পালো তাৰ পিছত নেক্সট কোৱেশ্চনটো কি কৈছে মানে যিখিনি x অক্ষৰ লগত ত্ৰিভুজটো পাইছো এইখিনি আমি ৰং কৰিব লাগে কালাৰ কৰিব লাগে সো x অক্ষৰ লগত ত্ৰিভুজটো পাইছো এনেকুৱা পাইছো এনেকুৱা ওকে এইটো আমি কালাৰ কৰিলো যে এইটো আমাৰ আনসার হ'ব ওকে এইটো আমাৰ কি আনসার x অক্ষৰ লগত ত্ৰিভুজটো কালাৰ এইটো ত্ৰিভুজৰ আমি নেম দিব পাৰিম লাইক লাইক a b c a b c আমাৰ ত্ৰিভুজ কালাৰ কৰা ত্ৰিভুজটো এইটো আমাৰ হ'ব এইটো আমাৰ আনসারটো পুৰা কমপ্লিটলি কৈছে আৰু যেটো x আৰু y এর মানৰ কথা কৈছে ওকে yes 2 হ'ব x এর মান 2 y এর মান 3 so x = আমাৰ কিমান পালো 2 y = 3 that is my answer আৰু এইটো এক্সারসাইজ আমি এনেকৈ আমি কৰিব লাগে গোটেইখিনি ইনক্লুড আছে ওকে